সঠিক আউলিয়া কেরামের কাছে যাবেন, আপনার আমার সবার মনের ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি হযরত আলী আহমদ শাহ প্রকাশ মদন ফকির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। এখানে বিভিন্ন রকম কেরামত রয়েছে, আউলিয়া কেরাম, যেমনটা হযরত আলী আহমদ শাহ প্রকাশ মদন ফকির রহমতুল্লাহ আলাইহির এইরকম কিছু কেরামত রয়েছে। আমরা যদি বর্ণনা করতে যাই, দেখা যাচ্ছে 2-3 মাস আগেই আমার বাসায় একজন লোক আসছিল, তার কিছু ছাগল হারিয়ে গিয়েছিল। যখনই হারিয়ে গিয়েছে তখন সে আমার কাছে সকালবেলা সারা রাত্র যখন পাহাড়ের ভিতরে খোঁজাখুঁজি পরেও ছাগল তিনটি পাইনি, তখন সে আমার বাসায় আসছিল। আসার পরে আমার কাছ থেকে কিছু পরামর্শ নিল কি করবে। তখন তাকে আমি পরামর্শ দিলাম, আপনি যে কোনো মাজার, মসজিদ অথবা মাদ্রাসায় কিছুর জন্য মানত করুন। তখন তিনি হযরত আলী আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে একটি মানত করলো এবং 100 টাকা দিল আমাকে দেওয়ার জন্য। তো আমি পরের দিন যখন মাদ্রাসায় যেতেছিলাম, তখন আমি টাকাটা দেওয়ার আগেই তিনি আমাকে কল দিয়ে বলল যে তার ছাগল তিনটি তার বাসার সামনে একদম অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় চলে এসেছে এবং তার ছাগল তিনটি পরিপূর্ণ সুস্থ অবস্থায় ছিল এবং ছাগলগুলোর কোনো রকম কোনো ক্ষতি হয়নি। বোঝা গিয়েছিল আল্লাহর হেফাজতেই ছিল। এবং সর্বশেষ হয়তো বা হযরত আলী আহমদ শাহ প্রকাশ মদন ফকির রহমতুল্লাহ আলাইহির যে মানত করেছিল, এই মান্যতের বরকতই হয়তো ছাগল তিনটি তার বাসায় অক্ষত অবস্থায় ফিরে এসেছে। তো আপনারা আউলিয়া একরামদেরকে নিয়ে বিভ্রান্তকর মন্তব্য থেকে বেঁচে থাকুন এবং অন্যের কুমন্ত্রণা এবং ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যত রকম আউলিয়া একরামদের নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে এবং তারা মাজারকে নিয়ে, বিভিন্ন রকম মাদ্রাসা, মসজিদকে নিয়েও যেভাবে উল্টা পাল্টা মন্তব্য করে, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন, সঠিক তথ্য জানবেন এবং সঠিকভাবে মাজার চিনবেন, সঠিক আউলিয়া একরামের কাছে যাবেন, আপনার আমার সবার মনের ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।